লাগছে। এই তুমি বাসনটা মর্নিং। এখন এই যে সকালের চা খাবো আমি। বাবাই সকালবেলা উঠে একবার চা খাওয়া হয়ে গেছে, এখন বাবাই খাবে ভাত। এখন বাজে বোধহয় 11টা। মায়ের দিকে তরি তরকারি কাটতে বসেছে, আর সকালবেলা আমাকে কুলেখাড়ার রস খাইয়েছে। দেখ এই তখন তো দেখাতে ভুলে গেলাম এটা, এই যে কুলেখাড়ার রস করেছিল, বাবাইও খেয়েছে। ও এখনো রয়েছে এই কাপের মধ্যে, এই 1 কাপ করেছিল, তার থেকে আমি না দাদু খাবে, আমি হাফ খেয়েছি, বাবাই হাফ খেয়েছে কুলেখাড়ার রস। তো বমি বমি এসে গেল আমার। আমি এখন ওই দাঁত ব্রাশ করে চা খেয়ে নিয়ে আগে ভাত, আর আমি এখন খাবো না, দেখি অন্য কিছু খাবো। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কালকে একটু বৃষ্টি হয়েছে না, ওই জন্য। বৃহস্পতিবার 1 তারিখ হয়নি, 1 তারিখ 1 তারিখ না, 1 তারিখ করে 2 তারিখে যাবো। 1 তারিখে টাকা হবে, 2 তারিখে যাবো। যে আবার তাও তো হবে না। কেন হবে না? কেন মাংসের ঝোল দিয়ে ডিম দিয়ে খাবা না ডাল দিয়ে খাবা? কেন ফেনা ভাত নেই? না ফেনা ভাত করিনি, ডাল দিয়ে খা। ডাল দিয়ে খা। বাবার যে ভাত খাওয়া হয়ে গেল, আর আমি চা খাওয়া শেষ করে ফেলেছি, কিন্তু আবার একটু চা খেতে ইচ্ছা করছে। মুড়ি দিয়ে খেলাম খানিকটা, মাকে বললাম একটু চা দিয়ে দাও আমাকে। বাজার থেকে মশলার গুঁড়ো কিনে রান্না করার থেকে বাড়িতেই হোল স্পাইসিস গ্রাইন্ড করে রান্না করলে সেই রান্নার গন্ধ দুটোই কিন্তু ভালো হয়। তো আজকে আমি খানিকটা ধনের গুঁড়ো করে নিচ্ছি আগাডোর পার্সোনাল ব্লেন্ডারে। আর এটাতে খুব চটজলদি আর মিহিভাবে যে কোনো মশলার গুঁড়ো কিন্তু করা যায়। শুধু মশলার গুঁড়োও না, পেস্ট থেকে শুরু করে ব্লেন্ড সমস্ত কিছুই করা যায়। 2 রকম ব্লেড দেওয়া আছে, 3 রকম জার আছে এটাতে। এছাড়াও স্মুদি, জুস, কোল্ড কফি সমস্ত কিছুই করা যায়। তো এই ব্লেন্ডারটা লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। মা বলছিল সকালে ভাত খেতে, কিন্তু 11টার সময় উঠে চা বিস্কুট মুড়ি খেয়ে আমার পুরো পেট ভরে গেছে, তাই ভাত আর খাবো না। ডিম সেদ্ধ রেখেছিল আমার জন্য, যেটা ওটাই খেলাম এখন। তারপরে সকালে ওই যে পাতার রসটা খেয়েছি না, ওটা খেয়ে এখনো গা গোলাচ্ছে আমার। হ্যাঁ, গিয়ে দেখবা তোমার ভোট ছাপ্পা ভোট হয়ে গেছে। 3টের সময় ভোট দেয়, মা ঠিক করেছে। মা কটায় দিয়েছো? 7টার সময়। মার সাথে তুমি তখন গিয়ে, মা একটু দোকানে বসতো, তুমি গিয়ে ভোট দিতে যাবে মহার বেশি। তাই আমাদের কি গেছে ওখানে ভোট দিচ্ছি, তখন যাচ্ছে বিএসএফ কি কাহা যায় বলে ভোট দেবো, ভোট দেখি কাগজপত্র, তোমার কাগজ দেখাইছে, বলে যাও যাও যাও। তাড়াতাড়ি দিচ্ছে না, বলে তাড়াতাড়ি দেবে না। ও সব পার্টির ইয়ে থাকে, তারা দেয়। পার্টিরা সব জেনে শুনে বুঝিয়েই ইয়ে করে। তারা কি তোমার লুকিয়ে চুরিয়ে যাবে? তারা সব জানে। কি সুন্দর হাওয়া, অন্য কোথাও বৃষ্টি টিষ্টি হচ্ছে, ওই জন্য এরকম আবহাওয়াটা সুন্দর। কারোর মাঝে না, কোনো খাতির নেই। আমাদের এখানে রোদ উঠছে, আর ওই বৌদি ওখানে সেই দিয়া ছিল ফেস্টুন, তাই মেরে ছিঁড়ে মিলে সব ফেলা দিচ্ছে। আমাদের এইদিকে ওখানে সব মদনদার বাড়ির ওখানে সব প্লাক প্লাক লাগিয়ে করেছিল, বিয়েতে বেসে সব তুলে দিয়েছে, সব টেনে ছিঁড়ে তোলা করে একদিকে ফেলাই দিয়েছে। তা তুমি এই দোকানটা আসার সময় ভোট দিয়ে আসতে পারতে। হয় না, সাইকেল দোকানে রেখে। কটা পর্যন্ত? 4টে পর্যন্ত। মায়ের এখন রান্না বান্না সব কমপ্লিট। 1টা বাজে, বাবা চলে এসছে দোকান থেকে। আমি এখন স্নান করিনি, বেলটা পরে আছি, কয়েক ঘন্টা পরে থাকি, তারপর গিয়ে স্নান করবো। বাবাইয়েরও স্নান হয়নি, মায়ের রান্না হয়ে গেছে এদিকে। তোমাদের দাদা ভাইকে বললাম, ফোন করে যে রান্না হয়ে গেছে, আসলে ও বলছে তোমরা স্নান টান করে নাও, একসাথে খাবো সব। ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা ভালো তো ঠান্ডা লাগছে। আমার বাবা সকালবেলা সময় পায়নি, এখন দুপুরবেলা 3টের সময় স্নান খাওয়া দাওয়া করে তারপরে ভোট দিতে যাচ্ছে। একবারে এখান থেকেই দোকান খুলবে গিয়ে। এখন ওই যে স্নান টান করে নিলাম, ভিডিও আপলোড করছি বাইরে দাঁড়িয়ে। বাইরে ভালো নেট পাওয়া যায়, ঘরের মধ্যে একদম নেট নেই। দেখছো আমার মাথা কেটে যাচ্ছে, ঠিক আছে আসছে। চলো, মা এখন খেতে দিচ্ছে, খাওয়া দাওয়া করে নি। তোজো আসতে হয়, ভাত বেড়েও দিয়েছে। আমার তোমার চাটনি, আমাদের
এটা সরিয়ে দিয়ে রোদ আসছে, আসুক, হাওয়া তো আসছে ভালো। এই যে আজকে রান্না বান্না, উচ্ছে আলু ভাজা, তারপর ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ভাজা, এ হচ্ছে আজকের মেনু। আজকে আমরা অনেকটা দেরি করে খাচ্ছি। বাবাই তো সকালের ভাত প্রায় 11:30টার সময় খেয়েছে, তারপরে না দুপুর 1টার সময় আমরা আবার চা খেয়ে নিয়েছিলাম, দুধ চা, তাও আবার খেয়ে আর কারোর খিদে পাচ্ছিল না। প্রায় 3টে বাজে, এখন আমরা খেতে বসেছি। বাবা অলরেডি খেয়ে দিয়ে দোকানেও চলে গেছে, তখন আমরা খেলাম, আমি, মা আর বাবাই। তোমাদের দাদাভাই এখনও আসেনি, বললো তোমরা খেয়ে নাও, দেরি হবে আসতে। আর এদিকে কাকিমা আবার আইসক্রিম বানিয়েছিল বাড়িতেই, ফ্রিজে জমিয়েছিল, সেটাই আমাদের দিল। এখন ভাত টাত খেয়ে এই আইসক্রিমটাই খাচ্ছি। না আইসক্রিম ওটা চামচ লাগবে। আজকে সারাটা দিন সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, এত হাওয়া দিচ্ছে না, মানে গরম আর কোনো অনুভবই হচ্ছে না। দুপুরবেলা শুয়ে রয়েছি, ঠান্ডায় কাঁপছি। আমি একটুখানি ঘুমিয়েছিলাম, চোখের পাতা লেগেছে, কিন্তু ঠান্ডার চোটে ঘুম ভেঙে গেছে। তারপরে তো বাবাই এত জ্বালাতন করছিল দুপুরবেলা, ডাকাডাকি করছিল, ঘুম ভেঙেই গেল। তো এখন এই যে রেডি হয়ে বাবার দোকানে আসলাম, একটু চা খাবো, আর যদি সন্ধ্যেবেলা কিছু খাওয়া যায়। তবে আজকে আমার বিকেল থেকে মাথা যন্ত্রণা করছে, ওই যে ঘুমটা ঠিক মতো হয়নি, বাবাই ডেকে তুলে দিয়েছে ওই জন্য। আর আমার বাবা তো সারাদিন ভোটের খবর দেখছে এখন। আজকে ভোট গেছে না, শুধু বাবা বলে না, দোকানে যে কটা লোক ছিল সব দেখছি টিভি চালানো, ভোটের খবরই দেখে যাচ্ছে। আজকে তো আমাদের এখানে ভোট ছিল, তবে আমি তো ভোট দিতে পারিনি, তোমরা জানোই আমার সে নাম ওঠেনি। আবার ভোটের পরে ট্রাই করতে হবে, সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও নাম ওঠেনি। উঠবে তারপর চল সাইডে সাইডে চল। না কি দেখি কোনটা দিয়েছে, গোলটা না, ওই লম্বাটা দিতে বললো। গোলটা পাল্টে লম্বাটা দাও। ওইটা একটা, হ্যাঁ নিচে একটা, ওইটার নিচে একটা, নিচে একটা। এই যে বাড়িতে চলে এসেছি, আর দুটো ওআরএস কিনে আনলাম, দুই দোকান থেকে এনেছি 2 রকমের ওআরএস। আর এখানে কিছু খাবার দাবার নিয়ে এসেছি, সেটাই খাবো। একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে, চানাচুর মুড়ি মাখা খাবো। আর একটু মিষ্টির দোকান থেকে গজা নিলাম, বাবাই মিষ্টি খেলো, আর আমি একটু গজা নিলাম, গজা খাবো বলে। এই গজাগুলো, মিষ্টির দোকানের গজাগুলো না ভালো লাগে খুব। বাবাই খাবি? বেরোয় না কেন? এই যে এই গজাগুলো কার কার ভাল লাগে, মিষ্টির দোকানের এই মোটা মোটা গজা, দারুণ মচমচে আছে। ভালো খেতে, খাবি? 3 বদল 64 বদল ব্যাস। আর না না 3 জন খাবো তো। একটু এই তুই খাবি তো মুড়ি মাখা? হ্যাঁ। তাহলে একটু দাও, এই গজা খেয়ে দেখ একটা, নে খা। হ্যাঁ থাক, ওই শুধু চানাচুর আর মুড়ি। ধরতে তো আমার ওয়ারেসটা আগে খেয়ে নিলে ভালো হতো। চানাচুরটা ভালো, প্রথম দুটো খেলাম মুচমুচে, অনেকগুলো লম্বা লম্বা করে এতদিন পর আমাদের বাড়ির এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। খানিকটা হাওয়া দিল, দিয়ে এখন বৃষ্টি হচ্ছে। ঠান্ডা শীতল, সারাটা দিনই আজকে ঠান্ডা। দিনের এই সন্ধ্যার থেকেও হাওয়া, আবার বৃষ্টির ছাড় দেখো বারান্দা পর্যন্ত চলে এসছে। কি বাবা, ভিজে যাচ্ছি তো এখানে দাঁড়ালে। বিদ্যুৎ চমকাচ্ছে আবার। ওই ও ছাদে চলে যাক, বৃষ্টি হচ্ছে। ভালো, ও থাক ওখানে, থাক, কোথায় যাবে ওরা বেচারা। ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু এখানে দাঁড়া আমি ভিজে যাচ্ছি, ঘুরে আসি না, এখানটা দাঁড়াই।
প্রচুর কাঠ রেখে হ্যাঁ, সব ঝিমিয়ে গেছিল। আমগুলোও ভালোভাবে গাছের, কিন্তু ঝড়ে দেখো অর্ধেক আম পড়ে গেছে মনে হয়। তারপরে বলে কাজ দিতে পারবে না কারণে দিন ওই দিনের থেকে আজকের বৃষ্টিটা ভালো হচ্ছে, তাই না? কালকের থেকে। কোনোদিন এই বৃষ্টি হলে এই অবধি আসে হ্যাঁ, না ওই যে ঝড় হচ্ছে তো তাই জন্য। বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে ওই ঝড় বৃষ্টির মধ্যেই বাড়িতে চলে এসেছিলাম আমরা, আর কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বৃষ্টির মধ্যে ফোন বের করবো কি, খাওয়া দাওয়া করে রাত্রিবেলা তাও এসছি কটা 11টার দিকে বাড়ি চলে এসেছি। বাবাই আসেনি, বাবাইকে নিয়ে আসতে পারিনি, ওই বৃষ্টিতে 3জন ভিজে যেতাম, এক ছাতায় মানাতো না স্কুটিতে আরও। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।